এসআইআর হিয়ারিং নিয়ে এই মুহূর্তে সবথেকে বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, শেষ লগ্নে বদলে গেল হিয়ারিংয়ের নিয়ম। এবার এই যে ডকুমেন্টস আগে বাদ দিয়েছিল নির্বাচন কমিশন, এবার সেই ডকুমেন্টস দেখালেও নাকি হয়ে যাবে হিয়ারিং। অর্থাৎ এই ডকুমেন্টস দিয়ে আপনি যদি অলরেডি হিয়ারিং করে এসে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। তো সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। তো কোন ডকুমেন্টস কী বলা হয়েছে সমস্ত কিছুই জানাবো, যেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। দেখুন, এসআইআর হিয়ারিংয়ের যে সেকেন্ড পার্ট সেটা অলরেডি 7 তারিখ শেষ হলো। এবারও 4টি বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত হিয়ারিংয়ের কাজ বাকি রয়েছে, অর্থাৎ কিছু কাজ বাকি রয়েছে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল আর্জি করেছেন যাতে আরও 7 দিন হিয়ারিংয়ের সময়সীমা বাড়ানো হয়। কিন্তু এখন দেখার যে মুখ্য নির্বাচনী আধিকারিক কী করে। যদি মুখ্য নির্বাচনী আধিকারিক দিল্লি থেকে যদি হিয়ারিংয়ের সময়সীমা বাড়িয়ে দেয়, তাহলে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত হিয়ারিং হবে এবং খুব সম্ভবত 21শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে। কিন্তু এখনও পর্যন্ত, অর্থাৎ যখন আমি ভিডিওটি রেকর্ডিং করছি, সেই পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়নি। তো যদিও পুরো সমস্ত জায়গাতে বাকি টোটাল 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে 290টির মতন হয়ে গেছে। 4-5টির জন্য এখন বাড়ানো হবে কি হবে না, সেটা এখন দিল্লির থেকে ঠিক হবে। নাকি হিয়ারিং চলতে চলতে ব্যাকএন্ডে তারা সমস্ত ডেটা প্রসেসিংয়ের কাজ করবে, সেটা এখন সময় দেখার ব্যাপার যে কী হয়। কিন্তু নির্বাচন কমিশন শেষ লগ্নে যে ঘোষণাটি করেছে, সেক্ষেত্রে কিন্তু বর্তমানে সবাই একটু চকিত হয়ে গেছে। তার কারণ, যেই ডকুমেন্টসটি নির্বাচন কমিশনে কিছুদিন আগে বলেছে যে সেটা দিলে হবে না, এবার সেই ডকুমেন্টসটাকে তারা মান্যতা দিচ্ছে। অর্থাৎ এর আগে যেমন তারা বলেছিল যে মাধ্যমিকের অ্যাডমিট দিলে হবে না, মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে। তারপরে তারা বলেছে না, মাধ্যমিকের অ্যাডমিট দিলে হবে এবং মাধ্যমিকের সার্টিফিকেট দিলে হবে, দুটাতেই চলবে। ঠিক এবার না, তারা বলল যে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা কিছুদিন আগে নির্বাচন কমিশন বলেছিল যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট বলতে যা বোঝায়, এবং নির্বাচন কমিশন যেটা বলেছে যে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা শংসাপত্র, দুটো কমপ্লিটলি আলাদা। তো সে কারণে ডোমিসাইল সার্টিফিকেট শুধুমাত্র দিয়ে যারা হিয়ারিং করেছে তাদের আবার হিয়ারিংয়ের জন্য ডাকতে হবে। এবং অনেকে রয়েছে যারা ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে হিয়ারিং করেছেন, তারা আবার অন্য ডকুমেন্টস জমা করেওছেন, এরকমটাও কিন্তু হয়েছে। কিন্তু আজকে শেষ লগ্নে এসে নির্বাচন কমিশন এখন বলছে যে ডিএম, এডিএম এবং এসডিও, দেখুন একটা সময় ছিল যখন যে ডোমিসাইল সার্টিফিকেট শুধুমাত্র ডিএমরাই দিতেন, তারপরে অনেক কিছু চেঞ্জেস হয়েছে। তারপরে এডিএমরাও ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন এবং এসডিওরাও ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন। কিন্তু নির্বাচন কমিশন বলেছিল যে শুধুমাত্র ডিএমদের সার্টিফাই করা যে ডোমিসাইল সার্টিফিকেটগুলোই বৈধ, বাকিগুলো বৈধ নয়। অর্থাৎ সেগুলোকে 11টি নথির মধ্যে প্রামাণ্য নথি হিসাবে ধরা হবে না। কিন্তু এবার নির্বাচন কমিশন বলছে যে এডিএম, ডিএম এবং এসডিও যেই ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করুন না কেন, সেই ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে কেউ যদি হিয়ারিং করে থাকে, তাহলে তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে উঠে যাবে। ঠিক আছে, অর্থাৎ ধরুন এমনটা হয়েছে যে আপনি শুধুমাত্র ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছেন, ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া আপনাদের কাছে আর কোনো সার্টিফিকেটই ছিলই না। আপনাকে ধরুন আরও একবার হিয়ারিংয়ের জন্য ডেকেছে, তো সেই সময়তেও আপনি গিয়ে শুধুমাত্র ওই ডোমিসাইল সার্টিফিকেটটি জমা করেছেন, কারণ আপনাদের কাছে তো অন্য কোনো সার্টিফিকেট নেই। তাহলে সেক্ষেত্রে না, আপনাদের আর চিন্তা করার কারণ নেই। কারণ এর আগে মনে করা হচ্ছিল যে এই সমস্ত ভোটারদের নাম বাদ চলে যাবে, কিন্তু আজকে বলা হচ্ছে যে এই সমস্ত ভোটার যারা শুধুমাত্র ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে তারা হিয়ারিং করেছে, তাদের নামও এবার ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে আপনি যদি হিয়ারিং করিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা নেই। কিন্তু যদি আপনি 13টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস ছাড়া অন্য যে কোনো ডকুমেন্টস, যেমন ধরুন প্যান কার্ড দিয়ে আপনি হিয়ারিং করেছেন, অথবা ধরুন আপনি রেশন কার্ড দিয়ে হিয়ারিং করেছেন, তো সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। এছাড়া যদি আপনি আনম্যাপড ভোটার হয়ে থাকেন এবং যদি আপনি যেই কমিশন প্রদত্ত যেই 11টি ডকুমেন্টস রয়েছে এবং আপনাদের বয়স অনুযায়ী, অর্থাৎ 1987-এর আগে জন্ম হলে 1 জুলাই শুধুমাত্র আপনার
তা 1 জুলাই 1987 থেকে 1 এপ্রিল 2004-এর মধ্যে জন্ম হলে আপনার এবং আপনার বাবার অথবা আপনার মায়ের, এবং 1 এপ্রিল 2004-এর পরে জন্ম হলে আপনার বাবার এবং আপনার মায়ের তিনজনের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনি জমা দিতে পারেন বা জমা যদি দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। দেখুন, শুধুমাত্র যারা আনম্যাপড ভোটার রয়েছে তাদের নামই ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না, যারা ডকুমেন্টস দেখাতে পারেনি। এছাড়া লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে যাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ এসছে তাদের কিন্তু মোটামুটি সবার নামই থেকে যাবে, 90%-এর নামই থেকে যাবে। কিন্তু যাদের ধরুন বড় সড়ো ভুল, নাম পুরো চেঞ্জ, কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি, অথবা ধরুন যাকে বাবা হিসাবে তিনি প্রয়োজনী ম্যাপিং করিয়েছেন তাকে তিনি বাবা হিসাবে দেখাতেই পারেননি, তাহলে তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। এছাড়া প্রায় 5 লক্ষ ভোটার রয়েছে যারা হিয়ারিংয়েই আসেননি, তারা যদি আজকের মধ্যে হিয়ারিংয়ে না আসেন তাহলে তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। ইতিমধ্যে 57 লক্ষ বাদ গেছে, 57 আর 5 যদি যোগ করা হয় তাহলে 62 লক্ষ নাম বাদ চলে যাবে। এবং এছাড়া আনম্যাপডেও বাদ যাবে কিছু, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণেও বাদ যাবে কিছু, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 70 থেকে 80 লক্ষ টোটাল নাম বাদ যেতে পারে এখনও, মানে শুরুর থেকে আজকে পর্যন্ত। তো এখন দেখা যাক যে ফাইনাল ভোটার তালিকা কবে প্রকাশিত হয়, 21 তারিখে হয় নাকি 14 তারিখে হয়। তারপরে আবার বিধানসভা নির্বাচনও করার কথা। তার কারণ হচ্ছে যদি পশ্চিমবঙ্গে 21 তারিখের মধ্যে যদি 21 তারিখে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হয়, তারপরে সময় দিতে হবে 15 দিন, কারণ যাদের নাম উঠবে না তাদেরকে 15 দিনের সময় দিতে হবে, সেটা চলে যাবে মার্চ। তারপরে আবার নির্বাচন মানে ইলেকশন ডিক্লেয়ার করতে হবে। মিনিমাম যদি 5 থেকে 6 দফাতে যদি ভোট হয় তাহলে সেই 5 থেকে 6 দফা ভোট করাতে হবে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু প্রসেসটা এত লেন্দি হবে যে কমিশন তখন বাধ্য হবে পশ্চিমবঙ্গে 1 দফা নির্বাচন করতে। তো এখন দেখা যাক যে পশ্চিমবঙ্গে কি হয়। তো যদি কোনো আপডেট বের হয় আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।